নম্বর হলো মহিলা, যখন তোমাদের মাসিক হবে, তোমাদের আর জয়দিন না পাক হয়ে থাকবে, নবী বলেছেন তুমি নমাজ পড়িও না রে মহিলা। তুমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন জয়দিন না পাক হয়ে থাকবে, নমাজ পড়িও না। আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নমাজকে মাফ করে দিয়েছেন, নমাজ পড়িতে হবে না। আর 2 নম্বর হলো, যদি রমজান মাসে রোজার মাসে কোনো মা খালার যদি মাসিক শুরু হয়ে যায়, নবী বলেছেন জয়দিন তুমি না পাক হয়ে থাকবে, জয়টা তোমার রোজা ছুটবে, ওই রোজা অন্য মাসে তোমাকে পূরণ করতে হবে, কিন্তু মাসিকের হালাতে খবরদার তুমি রোজা রাখিও না। এবং পুরুষ জাতিকে নবী বলেছেন, হে পুরুষের দল তোমরা শোনো, হে পুরুষের জাতিরা তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা যখন নাপাক হয়ে থাকবে, তোমাদের বিবিরা যখন মাসিকের হালাতে থাকবে, খবরদার খবরদার ওই মাসিকের অবস্থাতে তোমার বিবির সাথে তুমি সহবাস করিও না। সহবাস থেকে, মিলন থেকে তোমরা বেঁচে থাকবে, এই 2টা কাজ থেকে বাঁচবে। তারপরে রাসূল বলছেন রান্না বান্না, একসাথে থাকা, খাওয়া পিন্দা, চলা ফেরা, গল্প স্বল্প সব তোমাদের জন্য জায়েজ আছে, কোনো রকমের অসুবিধা নেই। তো দেখেন কত বড় মান সম্মান দিয়ে দিলেন নবীজি, কত বড় মান সম্মান দিয়ে দিলেন। আর একটু আগে চলেন, কোরআনে কত সূরা আছে ভাই? একটু পট করে বলেন আপনারা সামনে থেকে। মাশাআল্লাহ 114 সূরা আছে। কিন্তু বন্ধুরে, যে আমার ভাইয়েরা জানেন কোরআন পড়িতে, মায়েরা জানেন, দেখবেন কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুন নিসা। আছে না নেই? সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মা খালাদের মান, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী জাতির মান এত বাড়িয়ে দিলেন, তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা দিয়ে দিলেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই, সূরাতুর রিজাল বলে নাই, সূরাতুন নিসা বলে কোরআনে সূরা। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন ভাই। আর একটু আগে চলেন, মক্কা নগরের মানুষেরা নিজের বেটিকে পেয়ে কি করত তারা? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষ দেখলে যে আমার বাড়িতে বেটি হয়েছে, সমাজের কাছে কেমন করে মুখ দেখাবো, গ্রামে কেমন করে চলবো, মান সম্মান সব শেষ হয়ে গেল। 5 বছর 7 বছর 10 বছর যখন বেটির বয়স হতো, উট দিয়ে বকরি দিয়ে ভেড়া ভেড়ি দিয়ে বলতো, যা বেটি বাড়ি আসিস না, তুই মাঠে মাঠে জঙ্গলে জঙ্গলে সারো জীবন, উটের দুধ খাবি, বকরি দুধ খাবি আর বকরি চড়াবি। আর যে লোকটা দেখতো যে না বেটিকে রাখতে হবে না, রাখবো না কো, ও কি করত জানেন? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা কৈদল নিত, ওই বাপ কৈদল নিত 7-8 বছরকার যখন বেটির বয়স হতো, আর কৈদল নিয়ে বাড়ির লোককে, গ্রামের লোককে কাউকে জানাইত না, মাঠে জঙ্গলে যেত, আর যাওয়ার পর একটা গর্ত খাল করত, আর খাল করার পর তখন বাড়িতে আসত। বাড়িতে আসা পর বিবিকে বলতো, বিবি রে কই আমার কলেজার টুকরা বেটি কই, আমার হালেমা কই, আমার জায়েদা কই, খালেদা কই, জামিলা কই? বিবি বলতো, স্বামী গো কেন, আপনার জামিলার সাথে কি দরকার? আব্বা বলতো, বিবি রে আরবের বাজার কেমন হয় রে বিবি, আমার জামিলার বয়স 7-8 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন দেখেনি। আমার খালেদা জীবনে কোনোদিন আরবের মার্কেট দেখেনি, তাই খালেদাকে জামিলাকে আমি বাজার ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব, দয়া করে তুমি খালেদা জামিলাকে সুন্দর করে তুমি গোসল দিয়ে সাজাইয়া দাও। হায়রে মা তো জানে না কোন বেড়াতে নিয়ে যাবে, কোন মেলাতে নিয়ে যাবি। মার মনে হয় মনে মনে মা গাইতে লাগলো, আল্লাহ রে আর বুঝি না আমার বেটিকে মারবে না। বেটির পরে মনে হয় ময়া বসে গেল, বেটির মনে মনে হয় দয়া বসে গেল। মা খুশিতে খুশিতে বেটিকে সুন্দর করে গোসল দিয়ে দেয়, মা সুন্দর করে নতুন জামা দিয়ে দেয়, মা সুন্দর করে তেল কাজল দিয়ে দেয়। আর দেওয়ার পর নিজের স্বামীর হাতে তুলে দিলেন, যাও গো
স্বামী যান, আপনার বেটিকে আপনি বাজার ঘুরাইতে নিয়ে যান। এবার আব্বা যান অর্থাৎ তার স্বামী যান বেটির হাত খানটাকে ধরে এবার হাঁটতে 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 কোথায় নিয়ে যায়? ওই জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল, ওই ময়দানে নিয়ে চলে গেল, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গ্রাম নাই, যেখানে কোনো লোকজন দেখা যায় না। হাঁটতে হাঁটতে মাসুম বাচ্চা বলছে, আব্বা গো, এখানে কোনো গ্রাম দেখতে পাওয়া যায় না গো আব্বা, এখানে কোনো লোকজন দেখতে পাওয়া যায় না, কোন মেলাতে আপনি নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে একটুখানি ধৈর্য ধর রে মা, একটুখানি সবর কর রে মা। এই যে তুমি মাঠ দেখতে পাও, এই যে তুমি জঙ্গল দেখতে পাও, এই জঙ্গলের পর বাজার আছে, ওই বাজারের ভিতরে তোমাকে আমি নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাঁটতে 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 একদিন দুদিন তিন দিন আগে যে জায়গাতে গর্ত করে এসেছিল ওই গর্ত খাল পর্যন্ত যখন পৌঁছে গেল, এবার খালের কাছে গিয়ে আব্বা বলতো, বেটি রে এ খালটা তুই একটু তাকায়া দেখ তোরে মা, এ গর্তটা তুই একটু তাকায়া দেখ তোরে মা, এ খালটা কত বড় আছে। মাসুম বাচ্চি তো জানে না আমার আব্বা জান কেন আমাকে দেখতে বলি। এবার যেমনই বেটি এরকম ভাবে নিজের মাথাটাকে চোখটাকে যেমনই বাড়িয়ে গর্তর দিকে তাকালেন, পিছন থেকে এমন জোর করে একটা ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে বেটি কিন্তু গর্ততে পড়ে যায়। যেমন গর্ততে পড়ে গেল, গর্ততে পড়ে পড়ে বেটি কাঁদছে, আব্বা গো কেন আমাকে ধাক্কা দিলে আব্বা, আমি কি অপরাধ করলাম, কি আমি অন্যায় করলাম, কি ক্ষয়ক্ষতি করলাম? যেমন কথাটা বললাম আব্বা বলতো, বেটি রে যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমার বিছানে ঘুম আসে না, সেদিন থেকে আমার চিন্তা ছোটে না। আমি যখন রাস্তাতে হেঁটে যাই লোকেরা আমাকে দেখিয়ে দেখিয়ে বলে, দেখ রে দেখ বেটির বাবা চলে যায়, দেখ রে দেখ বেটির বাবা চলে যায়, আমার বিছানে ঘুম আসে না রে মা। এই জন্য তুই জীবনের মতো আমাকে আব্বা বলে ডেকে নে, জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নে, কারণ আজকের পর তুই এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবি না। যেমন কথাটা বলা, এবার বেটি বলতে লাগলেন, আব্বা গো আপনি আমাকে মারিয়েন না, আপনাকে আমি আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না, যেই দিকে আমার দু চোখ চলে যাবে আমি গ্রাম ছেড়ে দেশ ছেড়ে চলে যাব, কিন্তু আব্বা গো দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি কান্দা কান্দা এত কথা বলা পর ওই বাপের একটুকু দিলে দয়া ময়া হলো না, ওই বেটিটাকে গর্ততে ফেলে ওপর থেকে মাটি চাপিয়ে জিন্দা তাকে দফন করে বাড়িতে চলে আসতো। এরকম জুলুম অত্যাচার যখন হইতে লাগলো, আমার নবী মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন জানেন? দয়ার নবী, যত লোক এখানে বসা আছেন হয়তো বাড়িতে কাহরে একটা বেটি আছে, কাহরে দুটা বেটি আছে, কাহরে পাঁচটা বেটি আছে, কাহরে সাতটা বেটি আছে। এ বেটির বাবারা আপনারা কান করে শুনলেন, নবী আমার বলেছেন যাকে আল্লাহ রাব্বুল আমিন দুটা বেটি দিয়ে আজমাইশ করেছেন, যার ঘরে দুটা বেটি এসেছেন, এ হাদিসে দুটা, কিন্তু একটা বেটি হোক, দুটা বেটি হোক, তিনটা বেটি হোক, পাঁচটা বেটি হোক, সাতটা বেটি হোক, নবী বলেছেন যার ঘরে বেটি এসেছে দুজন মেয়ে জন্মগ্রহণ হয়ে আর ওই বেটির বাবা বেটিকে পায়ে মন ভারী করলো না, মনটাকে কালো করলো না, খুশি খুশি তাকে লালন পালন করলো, শক্তি মতন তাকে তালিম দিল, বড় করলো, আর বড় করার পর ভালো একটা জামাই দেখে, ভালো একটা ঘর দেখে, ভালো একটা বর দেখে তার বিয়ে লাগিয়ে দিল। নবী আমার বলেছেন বেটির বাপ তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একে সাথে থাকবো রে। কেমন ভাবে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, হে বেটির বাপ তোমরা শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার
নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই সময় কিন্তু খুব একবারে শর্টে চলে আসছে। আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, আমরা নিজের বেটিকে কিভাবে তালিম দিছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিকে কিভাবে তালিম দিয়েছেন। আমাদের বেটি আর নবীর বেটিতে কতটুকু পার্থক্য। নবীজির চারজন মেয়ের ব্যাপারে যদি বলা হয় গোটা রাত কেটে যাবে, কিন্তু আমি যাব না, অত লম্বা কথা করব না। একটা হাদিস আপনাদের সামনে বলি, নবীজির সব থেকে ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নবীর জামাইয়ের নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিক থেকে কাকাইতো ভাই, আর একদিক থেকে হলেন কে নিজের জামাই। নিজের কাকাইতো ভাই মানে চাচতো ভাইকে নবীজি নিজের কি করেছেন, জামাই করেছেন। এইবারে আপনার আমার বেটিরা আব্বার কাছে কিছু জিনিস চাইতে যায় কি যায় না? আব্বা একটা মুরগি দেন, আব্বা একটা ছাগল দেন, আব্বা লোটা দেন, আব্বা আপনার জামাই মোবাইল চাইলে এই দেন ওই দেন, চাহে কি চাহে না? তো নবীজি বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার সাথে দেখা করতে গেলেন। পাঞ্জরে বাড়ি। হাজী সাহেব যারা দেখে এসেছেন যে নবীজির মসজিদে নববী কত দূর, আর মসজিদে নববীর পাঞ্জরি মানে এখন সব ভিতরে, বাড়ি ঘর যা ছিল সব মসজিদের ভিতরে এখন চলে এসেছে, সব এত পাঞ্জরে। তো খারজা হোক, যেই সময়তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে কিছু চাইতে গেলেন, দেখা করার জন্য গেলেন, ওই টাইমে নবীজি বাড়িতে কিন্তু নেই, দাওয়াতের কামে তাবলীগের কামে গেছেন। বাড়িতে আছেন কে? সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মা আয়েশা যদি সতার মা হয়, তো ফাতেমার নিজের মার নাম কি বলেন তো আপনারা? জি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো কে? নবীজির প্রথম স্ত্রী, যার বয়স ছিলেন 40 বছর, আর নবীজির বয়স তখন 25 বছর। এই বছরে তাদের বিবাহ হয়েছেন। নবীজি খুব বিবিকে ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে ছিলেন নবীজি অন্য কোনো বিয়ে করেননি। খুব যতটি বিয়ে করেছেন মা খাদিজার দুনিয়া থেকে যাওয়ার পর করেছেন। বেঁচে থাকাকালে একটাই স্ত্রী ছিলেন, কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারে বাড়িতে এলেন, আসার পর ফাতেমা বলছেন, মা আব্বা বাড়িতে নেই। বলছেন, না রে বেটি, আব্বা বাড়িতে নেই। কি খবর বলো? বলছেন, না আব্বা বাড়িতে নেই। তো আর বলবো না, যাও বাড়ি চলে যাই। মা আয়েশা বলছেন, তোমার আব্বা নেই তো কি হলো? বলো তোমার আব্বা আসবে তখন আমি বলে দেবো। কি কথা? বলছেন না। মা আয়েশা বলছেন, এক কাজ করো, বসো, তোমার আব্বা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বলছেন, না আমি বসবো না। চলে গেলেন কোথায়? নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথাটা বললেন না যে আচ্ছা যখন এসেছি তো আব্বার সাথে দেখা করেই যাব, 1 ঘন্টা বসি, 2 ঘন্টা বসি, একবেলা বসতে হয়, দেখা করে যাব না। আব্বা নাই তো নেই, চলে গেলেন। কেন চলে গেলেন জানেন? এই মায়েরা খালারা, এই জন্য চলে গেলেন যে হয়তো আমার দরকার আছে আমার স্বামীর, আমার কাছে খাইতে চাইবে, আমার কাছে পানি চাইবে, হয়তো আর কোনো জিনিসের দরকার আছে, আমার স্বামী আমাকে আদেশ করবে, আর আমাকে না পাইতো হয়তো তার মনটা খারাপ হবে, এই জন্য থাকলেন না। আর এখনকার মা খালাদের অবস্থা কি জানেন?
খালি যদি ওর স্বামীটাকে কয়ে ভোল্টুর বাপ, কয়ে কি হয়েছে, কয়ে যাচ্ছি আর বাপের বাড়িতে একটু ঘুরে আসছি, কয়ে কয়দিন থাকবি রে, কয়ে কয়দিন বেলা থাকবো, যাবো আর আসবো। খালি যদি বলে যাবো আর আসবো তো কমসে কম 2 দিন থাকবে। এরকম হয়েছে না, হয় না? একদিন যদি বলে যেত 2 দিন থাকবে, আর 3 দিন বলে তো 1 সপ্তাহ পার হয়ে যাবে। এরকম তো মা খালারা না, চলে গেলেন তক্ষুনি। এবার নবীজি বাড়িতে এলেন সন্ধ্যাবেলাতে। ভাইয়েরা ভালো করে হাদিসটা শুনবেন রে বন্ধু। মা এসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা ফাতেমা বাড়িতে এসেছিল। আহা, কথাটাকে চুপাইলেন না, বলে দিলেন। এখনকার সতার মা বুঝতে পারছেন ছেলেরাকে আদর করে না, যত্ন করে না। এবার মা এসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা ফাতেমা এসেছিল আপনার সাথে দেখা করার জন্য। নবী বললেন, বিবি রে, ফাতেমা কি বলেছে? বলছে আমাকে জানায়নি, বলেনি। যেমন কথাটা বলা, রাত কিন্তু হয়ে গেছে, হয়তো এশারের পর হয়ে গেছে, কিংবা এশারের আগে এশারের পর হয়ে গেছেন। নবী আমার আর বাড়তে থাকলেন না। আহারে, আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসে চলো। আমার বেটি আমাকে কোন খবর শোনাইতো, আমার বেটি কি কারণে আমার কাছে এসে চলো। আল্লাহর নবী বাড়িতে 1 সেকেন্ড আর নাই থেকে হাঁটতে 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 বেটির বাড়ি চলে গেলেন। বেটির বাড়ি যাওয়ার পর দরজাতে অনুমতি চাইছেন, ফাতেমা বাড়িতে আছো? মা, ফাতেমা বাড়িতে আছো? যেমন কথাটা শোনা, ফাতেমা বলছেন, আরে আর আমার আব্বা জানে এত রাতে? হ্যাঁ জি আব্বা, বাড়িতে আছি। নবীজি বলছেন, আমার জামাই আলী কই? বলছে, আপনার জামাই আলী বিছানে শুতে গেছে, মানে ঘুমায়নি, শুতে গেছে। নবী আমার বললেন, ফাতেমা রে, আমার জামাই আলীকে বলে দাও, তোমরা যেভাবে বিছানে শুতে আছো থাকো, আমি নবী তোমাদের কাছে আসছি। ফাতেমা বলেন, ইয়াকি চারপাই, ইয়াকি খাট, কিংবা ইয়াকি পালং, ইয়াকি চৌকি, একদিকে আমি শুতে আছি আর একদিকে আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুতে আছেন। দয়ার নবী ঘরের ভিতরে গেলেন, আর ঘরের ভিতরে যাওয়ার পর আমাদের 2 জনের মধ্যখানে দয়ার নবী কিন্তু বসে গেলেন। আমি ফাতেমা একদিকে, আলী একদিকে, আর 2 জনের মধ্যখানে নবীজি বসে গেলেন। মা ফাতেমা বলছেন, এত কাছে হ্যাঁ বসলেন আমার আব্বাজান, যে পাখানটা যে ঠান্ডা হয়েছে তা আমার গায়ে লাগছে, তো আমি বুঝতে পারছি যে এটা আমার আব্বাজানের পা। এত এবারে বসে গেলেন। বসা পর তখন, এই ভাইয়েরা দেখেন, বেটির মোহব্বত ভালোবাসা কি। এবার নবী বলছেন, বেটি রে, আমি শুনেছি তুই আমার সাথে দেখা করতে গেছিলেন আম্মা। কি কারণে গেছিলেন আম্মা? মা গো, কি তোমার দরকার ছিল গো মা, বলো তো, আমি তোমার আব্বুজান এসেছি। যেমন কথাটা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা এরকম ভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো আমার হাতখানা দেখেন, আব্বাজান দেখেন আমার হাতখানা দেখেন। দয়ার নবী দেখছেন ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। আপনারা জানেন, যখন আপনি দাও চোপাবেন, বাঁশ কাটতে যাবেন, কোদাল চোপাবেন, আপনার হাতে ফোঁসা পড়বে। দেখছে ফাতেমার হাতে রে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা সাদা হয়ে আছে আর কত ফোঁসা গলে গেছে। নবী বলছেন, বেটি রে, ফোঁসাটা কি কারণে হলো রে মা? তোমার হাতের অবস্থা কেন এরকম? তোমার হাতে এত কেন ফোঁসা? এবার ফাতেমা বলছেন, আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। আমার ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁসা পড়ে গেছে আব্বা গো। জাতা টেনে টেনে, জাতা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। এবার নবী বলছেন, বেটি রে, তাইলে কি করতে হবে? বলছে, আব্বা গো, আমি শুনেছি আপনার কাছে অনেক গোলাম আছে, আপনি অনেক গোলাম পেয়েছেন লড়াই করে, যুদ্ধ করে, অনেক দাসদাসী আছে। ওই দাসদাসী গোলামের মধ্যে যদি আপনি আমাকে একটা দিতেন, আমার বাড়িতে কাম করতুক, আমার জাঁতা টানতুক, ইন্দারা থেকে আমার জন্য পানি তুলতুক, আমি ফাতেমা কিন্তু আরাম পাইতাম। এবার যেমন কথাটা বলা, নবীজি ফাতেমাকে বলছেন, বেটি, তুমি আরামের জন্য আমার কাছ থেকে একটা গোলাম কিংবা দাসী চেয়েছো, ওর থেকে ভালো জিনিস যদি তোমাকে আমি দিতে তুমি নিবে? আপনারাকে একটা প্রশ্ন করছি, আপনার বেটি আপনার কাছে চলে গেছে আর বলছে, আব্বা একটা ছাগল দেন, আর আপনি বলছেন, ধর বেটি, ছাগল নিয়ে কি করবি, তোকে একটা গরু কিনে দিব। তো বলেন কোনটা নিবে আপনার বেটি? কহেন, গরু না নিবে? কম জিনিস কেউ নিতে চাইবে না, খুব ভালোটাই নিবে।
তো নবী বলছেন তুই আমার কাছ থেকে গোলাম চাহালি রে বেটি, গোলাম থেকে একটা ভালো জিনিস তোকে দিব, তো কোনটা নিবি? তো ফাতেমা বলছেন আব্বা ভালোটা নিব। ভালো কি জিনিস? সময় পেলে পরে, কারণ সময় সাথ দেয় না, পরে। এবার একটা কথা এখানে আমি বলি, যেটা আমার উদ্দেশ্য হাদিসটা বলার। ফাতেমাটা কে? ফাতেমা কে? জোরে বলেন কে? নবীর বেটি। আর ছোট মোটো নবী? নবীটা ছোট মোটো? আল্লাহ রাসূল বলেছেন নবী হলেন ইমামুল আম্বিয়া। ধরেন আমার মৌলানা হলেন ইমাম। কার ইমাম? গ্রামের ইমাম, মোড়লের ইমাম, মুখিয়ার ইমাম, একটা নমাজির ইমাম, সারপাঞ্জের ইমাম, সামেতের ইমাম। কিন্তু নবীজি আমার হলেন ইমামুল আম্বিয়া রে। যত দুনিয়াতে নবী এসেছেন সমস্ত নবীদের হলেন ইমাম। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের ভিতরে না যাবে, যতক্ষণ হিসাব কিতাব পর আমার উম্মত জান্নাত জাহান্নাম না হবে রে, অতক্ষণ পর্যন্ত কোনো নবী কিংবা কোনো নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না। এরকম নবীর বেটি হলেন ফাতেমা, যে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর ফাতেমাটা কে? একদিন নবী বলছেন একটা ফেরেশতা আমার সাথে দেখা করার জন্য আসবে জমিনে। তা আল্লাহর কাছে অনুমতি চাইছে ফেরেশতাটা, আল্লাহ আমি জমিনে যাব, আপনার নবী জমিনে কেমন আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দেখা করবো। আর ওই ফেরেশতা জমিনে কোনোদিন এর আগে আসেনি। যখন আসতে লাগলেন তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলছেন যে তুমি যখন দুনিয়াতে যাইছো তো আমার নবীকে একটা খুশখবরি দিয়ে দাও গা। বলছে কি? এবার সে ফেরেশতা চলে এলেন, আসার পর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসছিলাম, আমি যখন জমিনের ওপরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আমিন আমাকে খুশখবরি দিলেন, যাও আমার নবীকে তুমি জানিয়ে দাও যে নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। ওরে আল্লাহ, দেখেন নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না রে, যত বেটি ছেলে জান্নাতে যাবে, যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীদের মহিলাদের সরদারনি হবেন আমার নবীর বেটি ফাতেমা। এরকম জান্নাতে বেটি চাইলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে বন্ধুরে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর কে ফাতেমাটা? আল্লাহ রাসূল 10টা লোকের নাম নিয়েছেন, 10টা সাহাবের নাম দুনিয়াতে নিয়েছেন, এরা জান্নাতি আশরায়ে মুবাশশারা যাকে বলা হয়। হে উসমান তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, হে আব্দুর রহমান জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে, উমর তুমি জান্নাতে যাইবে। ইয়ে করে করে নবীজি হযরত আলীর নাম নিয়ে বলছেন আলী তুমি জান্নাতে যাইবে। দুনিয়াতে খুশখবরি হয়ে গেল আলী হলেন জান্নাতি, আলী জান্নাতের ভিতরে যাবে রে। এরকম জান্নাতি লোকের স্ত্রী হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর নেককার মেয়ে, নবীর বেটি, নবী জান্নাতে যাবেন, উম্মতরাকে নিয়ে যাবেন। ফাতেমা নিজে জান্নাতি, ফাতেমার মা খাদিজা ও জান্নাতি, বেটা হাসান হোসেন জান্নাতি, সুবহানাল্লাহ। আর নিজের স্বামীও জান্নাতি। এতটি জান্নাতি মানুষের বেটি, মা, স্ত্রী নিজের পুরুষের বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিলেন, তাও একবারও দুনিয়াতে নিজের স্বামীর পরে কোনো রাগ ঝাল করেনি। আর আজকে আমাদের বেটিরা কি জানেন? সুবহানাল্লাহ, খালি যদি বাড়িতে কোনো গন্ডগোল হয়ে যায়, হালকা ছড়া বহুত, অল্প স্বল্প বা একটু কাম করতে হয় বেশি করে, ফোন করবে মাগে আর মিনসার বাড়িতে থাকতে পারবো না গে মা। ওই কি হয়েছে রে বেটি? ওই কি হয়েছে মানে আমাকে আপড় ফাঁপড় লেগে গেছে, আর বাড়িতে আমি ভাত খেতে পারবো না। বলছে এক কাম কর, তুই কোন রকম আয়, তোর বাপকে পাঠাচ্ছি। বাপের সাথে ভাইয়ের সাথে চলে গেল। 5-7 দিন যখন হয়েছে তখন ফুজ করছে ই কে ওর স্বামীটা, বলছে যে কবে আনতে আসবো জি? কই চলে এসো। যেমনি আনতে গেল মাকে কইছে মাগে মুখ পুড়াইছে যে, কইছে এক কাম কর, 2টা লোককে ফিট কর আর মরার বেটাকে ঘরখানে ধরে বান পিলারের সাথে। পিলারে বেঁধে দিলে দিয়ে তখন কইছে যে রে মুখ পোড়ার বেটা, মুখ পোড়া, তুই বেটিকে কাম কাজ করাচ্ছে, জ্বালা পোড়া করছিস, তোর বার তার বেটিকে পাঠাবো না। 5টা লোক লিয়াই তোর বাপকে বল আসবে। 3 লাখ টাকা দিয়েছি, 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 6 লাখ টাকা দিয়ে তুই আর বেটিকে তালাক করিয়ে চলে যা, তোর মতন বেটিকে রাখ, তোর ঘরে রাখবো না বেটিকে। এরকম হয়েছে না, হয় না? এই তো আমাদের আদব আর তাহজিব। আপনারা যা দেখেন, আপনারা বুদ্ধিজীবী মানুষ, পড়ালেখা হুঁশিয়ার মানুষ, কোর্টে দেখবেন, থানাতে দেখবেন, 100টা যদি কেস আছে, 100টা কেসের মধ্যে 90টা কেস শুধু শেরশাবাজির আছে।
আর 90টার মধ্যে দেখবেন মোটামুটি 60টা 70টা কেস শুধু স্বামী স্ত্রী ঝামেলার কেস আছে। এই কেস আছে কেন? তালিমের কমিতে আছে ভাই। ভাই মুসলমান, এরকম অনেক কথা আছে, অনেক উদাহরণ আছে, অনেক হাদিস আছে, কিন্তু আজকে আমরা মুসলমান আমরা বুঝি না। আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, টাইম শেষ হয়ে আসছে। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন আখরি দিন। নবীজি সোমবারের দিন 7টা 8টা 9টার সময়তে মারা গেছেন। সাহাবাই কেরাম বসে আছেন, যেমন আজকে আপনারা বসে জালসা শুনছেন। নবীজির বিবিরা গোল হয়ে চারিদিকে বসে আছেন। নবীজি বলছেন, আমার বেটি ফাতেমা কই? মানুষ এখন মরছে তো ডাকে না, আমার বেটির মুখখান দেখবো, পোতার মুখ দেখবো, বেটার মুখ দেখবো, অমুকের হয় কি হয় না? নবীজি বলছেন, আমার বেটি কই? সবাইকে দেখতে পাচ্ছি, আমার বেটি ফাতেমাকে দেখতে পাই না। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। যেমন আব্বুর কথা শুনলেন, ফাতেমা হেঁটে চলে গেলেন। যেমন নবীজি ফাতেমাকে দেখলেন, নবী আমার ইশারা করে বলছেন, ফাতেমা রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা। আস্তে করে তোমাকে কিছু কথা বলবো রে মা। আমার কথা যেন আমার সাহাবীরা শুনতে না পায়, আমার কথা যেন আমার বিবিরা শুনতে না পায়। ছোট্ট করে কানে কানে রে মা, আস্তে করে তোমাকে কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। এখন যদি কোনো মানুষ এরকম গল্প করে, যে বেটারা কইবে ঠিকই বুড়ার মাথা খারাপ হয়ে গেছে, মনে হয় জমিন জায়গা গেলা ওয়ার নামে সব করবে, তার লাগে এরকম কানে ফুসুর ফুসুর করছে বলবে। বা কোনো বেটার কানে যদি বলে, তো বহিনারাও বলবে। খার যা হোক, মা ফাতেমা আব্বার কথা শুনি নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন। নবী আমার আস্তে করে বেটিকে কোন এমন কথা বললেন রে বন্ধু, কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীর বেটি ফাতেমা কাঁদতে লাগলেন। আমার নবী দেখলেন, আহারে আমার কথা শুনে আমার বেটি কাঁদতে লাগলো, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দয়ার নবী আবার বললেন, বেটি রে তুমি কেঁদো না রে মা, কেঁদো না, কেঁদো না, কারণ তোমার চোখে আমি পানি দেখতে পারবো না। নবী আবার বেটিকে বলছেন, বেটি তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। নবী কি বললেন? প্রথমবার কাঁদতে লাগলেন। নবী দেখলেন, না আমার বেটি তো কাঁদতে লাগলো, বলছে মা কাঁদিও না, তোমার কানটা আরেকবার আমার মুখের কাছে লাগাও তো। এবারে যেমনই লাগালেন, ফাতেমা হাসতে লাগলেন। কান্দা মানুষ হাসতে লাগলেন। এবারে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা। মা আয়েশা বলছেন, বেটি ফাতেমা একটা কথা জিজ্ঞাসা করবো মা? বলছে কি? বলছে, বেটি রে যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, যেদিন আব্বাজান তোমার মারা গেলেন, আমরা বিবি হয়ে জানতে পারলাম না কোন এমন কথা সেদিন তোমার আব্বাজান তোমাকে বলে গেছেন, যে কথাটা আমরা জানতে পারলাম না। তোমার কানে 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 করে বলে গেছেন। প্রথম কথা শুনে তোমার চোখে পানি দেখেছিলাম, তুমি কাঁদেছিলে। আর দ্বিতীয় কথা শুনে তোমার মুখে হাসি দেখেছিলাম, সে কথা কি জানাবে না? এইবারে ফাতেমা বলছেন, আম্মা হ্যাঁ এখন আপনাকে জানাবো, কারণ আমার আব্বা এখন দুনিয়াতে নাই। এবার ফাতেমা কি বলছেন জানেন? মা গো, আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বলেছিলেন, আমি কেঁদেছিলাম। এই কথা বলেছিলেন গা মা, ফাতেমা রে আল্লাহর ওয়াদার হয়েছে রে মা, আমি দুনিয়াতে বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। জীবনের মতো তুমি আব্বা 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 বলে ডেকে নাও। এই লোকটাকে আর তুমি দেখতে পাবে না, এই লোকটাকে আর দেখতে পাবে না। মা গো, আব্বার মতের কথা যখন আমি শুনলাম, আব্বার মেয়ের কথা যখন আমি শুনলাম, আমার মনটা কিন্তু ভেঙে গেল, কলেজাখান আমার কেঁপে গেল। আল্লাহ রে, আমাকে কে মামা বলে ডাকবে, কে আমাকে আদর করবে, আমি কাকে আব্বা বলে ডাকবো, কে সকাল সন্ধ্যা আমার বাড়িতে যাবে, কে আমার খেয়াল রাখবে, এই মনে মনে চিন্তা ভাবা করে আমি কেঁদেছিলাম। আর দ্বিতীয়বার যখন আমার আব্বা কানে কানে বললেন, হেসেছিলাম। এই কথাটা বলেছিলেন, ফাতেমা কেঁদো না রে মা, তুমি কেঁদো না। আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার সাথে যার সর্বপ্রথম দেখা হবে, সেটা হবে মা ফাতেমা। তুমি ফাতেমা, তুমি হবে রে ফাতেমা। আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে, সেটা হলো ফাতেমা তুমি। ঠিক নবীজির 6 মাসের পর মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছিলেন। ফাতেমা যখন জানতে পারলেন, হারে আমার নসিবটা কত ভালো, আমার ভাগ্যটা কত ভালো, আমি মরবো আগে আর আমার আব্বার সাথে আমি সর্বপ্রথম দেখা করব। দেখেন
কত ভালোবেসেছিলেন নবীজি নিজের বেটিকে। নিজের মৌতের কথাটা বিবি রেখে বললেন না, বললেন কাকে? কলেজার টুকরা বেটিকে বললেন। হাদিসের বলার উদ্দেশ্য আমার এই। কিন্তু আজকে আমার মুসলমান, হতভাগা মুসলমান, আমরা কি করছি? বেটির সাথে নাইনসাফি করছি আমরা। কত কত ফয়সালা এমন করে নি, কত কত জমিন জায়গা বাড়ি ঘর টাকা পয়সা এরকম ভাগযোগ করে নি যে বেটিরাকে আমরা ঠেকতো দিনে, বেটিরাকে জানতো দিনে, নিজের মনে মনে সব কিছু আমরা বেটাদের নামে করে দিই। ভাই কি করছি আমরা? এই কি আমাদের মোহাব্বত? এই কি আমাদের ভালোবাসা? এই কি নবী আমাদেরকে তালিম দিয়েছেন? সুবহানাল্লাহ। না ভাই না, আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা এরকম কোনোদিন হইতে পারে না। রব্বুল আলামিন বলেন, ওই মক্কা নগরে যখন কোনো বাড়িতে কোনো পুরুষের কানে, কোনো মানুষের কানে, কোনো বাপের কানে এই খবরটা আসত, এই আব্দুর রহমান, এই আব্দুল সত্তার, এই আব্দুল জব্বার, শোন, তোর বেটি জন্ম নিয়েছে, তোর বাড়িতে বেটি জন্ম হয়েছে, তোর বাড়িতে বেটি এসেছে, যেমন কথাটা শুনত বন্দরে, ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, বাবার মনখানটা খারাপ হয়ে গেল। মনে মনে আফসোস করে বলতো, আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলে? আল্লাহ কেন আমার ঘরে বেটি এলো? আল্লাহ তুমি আমাকে কেন একটা বেটা দিলে না? এ রব্বুল আমিন, কে আমাকে জামাই, কে আমাকে শ্বশুর বলবে? আমার বেটিকে যে নিয়ে যাবে তাকে আমাকে জামাই বলতে হবে। আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলে? আল্লাহ তুমি কেন আমাকে বেটা দিলে না? এরকম তারা কি করতো? আফসোস করতো। কিন্তু ভাই একটা কথা জেনে রাখেন, এক্ষুনি আমি বললাম আগে, বেটা বেটি দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর আছে, আল্লাহর আছে। একটা ঘটনা আমি শুধু বেটা বেটি দেওয়ার ক্ষমতা কার এই প্রমাণটা দিতে গিয়ে একটা মাত্র আয়াত, দুটা আয়াত আপনাদের সামনে রাখছি। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা মারিয়াম আছে, যারা পড়ালেখা মানুষ ভাইরা মা খালারা জানছেন। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, কোরআনে আরো একটা সূরা আছে সূরা আলে ইমরান। ওখানে মারিয়ামের কথা লেখা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে 4 প্রকারের মানুষ দিয়েছেন, সৃষ্টি করেছেন। এক প্রকার মানুষ হলো যে আল্লাহ তাআলা বাপও নাই মাও নাই, বিনা মায়ে বাপে তৈরি করেছেন। বলেন তো সে লোকটাকে, জোরে বলেন। জিন্না হযরত আদম আলাইহিস সালাম, ওর বাপও নাই মাও নাই। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মানুষ তৈরি করেছেন যে বাপ আছে মা নাই, সেটা হলো কে? হযরত হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বাম দিকে রিড়ের হাড্ডি থেকে পয়দা করেছেন তাকে। আর একটা প্রকারের এক প্রকার মানুষ আছে, সুবহানাল্লাহ, যে মা আছে কিন্তু বাপ নেই, মা আছে কিন্তু বাপ নাই, সেটা কে? হযরত ঈসা আলাইহিস সালাম। আর এক প্রকার মানুষ হলো আমরা, যে আমাদের বাপও আছেন মাও আছেন। তো মারিয়ামের মা হান্না, মারিয়াম যখন মায়ের পেটে সন্তান, তখন তো আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না যে চল রে কাঠিয়ার চল, পূর্ণিয়া চল, আমরা যাঞ্চ করব, চেক করব যে পেটে সন্তানটা কি আছে, ছেলে আছে কিংবা মেয়ে আছে, আমরা যাঞ্চ করে নিই। এই মতো তখন মেশিন ছিল না। যেমনই হান্না, মারিয়ামের মা হান্না, ওর পেটে সন্তান, মা খালারা জানতে পারে সন্তান আসতে গেলে আল্লাহর কাছে নজর মানছেন। কি নজর? মারিয়ামের মা হান্না নজর মানছেন, রব্বুল আলামিন আমার পেটে যেটা সন্তান দিয়েছো, আয় আল্লাহ যেটা আমার পেটে ছেলে আছে, আল্লাহ জি এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি হেবা করব। ছেলেটার কামাই খাবো না, এর খাটা খাবো না, এর চাকরি করা খাবো না, এর দোকানদারি করা খাবো না। আমি আল্লাহ তোমার রাহি আমি ছেলেটাকে আমি দান করে দিলাম। ঘরে থাকবে, মসজিদে থাকবে, সব বিছাবে, আজান দিবে, নামাজ পড়বে, মুসাল্লিগণকে পানি দিবে, আমি মা নাকি পাবো। এই নিয়তে নজর মেনে নিলেন। নজর মানা যায় যাচ্ছে, আপনিও নজর মানতে পারেন, কিন্তু গুনহার যদি নজর হয়তো হবে না। যেমন আল্লাহ যদি আমার এই ছেলে যদি হয়, বেটা হয়, বেটি হয়, তা আমি যাব পীর বাবার ওখানে একটা মুরগা জবাই করে খাবো, চলবে? চলবে না। খুব যাতে নজর হবে গুনাহ পাপ, এরকম নজর আপনাকে আমাকে মানতে হবে না। খারজা হোক। এবারে দিনে দিনে দিন গেল, লম্বা ঘটনা ছোট করে বলি। দিন গেল, দিন গেল, রাত গেল। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা, আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন ফয়সালা কি। যখন দুনিয়াতে সন্তান হয়,
দুনিয়াতে যখন সন্তান হলো, এবার মারিয়ামের মা হান্না নজর মেনেছিল, আল্লাহ তুমি আমাকে একটা বেটা দাও, বেটা হতে গেলে আমি মসজিদে দিয়ে দিব, আমার ছেলে আজান দিবে মা নেকি পাবো, নামাজ পড়বে আমি মা নেকি পাবো, মসজিদ ঝেড়ে দিবে মা নেকি পাবো, সব বিছাবে মা নেকি পাবো, মুসাল্লিগণকে পানি দিবে মা নেকি পাবো। কিন্তু মুসলমান যখন সন্তান দুনিয়াতে এলো, বেটা না হয়ে বেটি হয়ে গেল। বেটা কিন্তু হলো না, হলো কি বেটি। মারিয়ামের মার কিন্তু মন খারাপ, আল্লাহ আমার ছেলে হলো না, মেয়ে হলো, বেটা হলো না বেটি হলো, বেটি ছেলেকে কেমন করে মসজিদে দিব আল্লাহ জি। বেটি ছেলে তো মাসে মাসে যখন বড় হয়ে যাবে, সাবালিকা হয়ে যাবে, 3 দিন 4 দিন 5 দিন মসজিদে যাইতে পারবে না। আর বেটা ছেলের সাথে কেমন করে মসজিদে থাকবি আল্লাহ, কেমন করে মসজিদে থাকবে, কেমন করে দিন কাটবে আল্লাহ, কেন তুমি আমাকে বেটা দিলে না বেটি দিলে? এই মনে মনে যখন আফসোস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে হান্না, এ হান্না শোন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে বেটা না দিয়ে বেটি দিয়েছি। যেটা আমি আল্লাহ তোকে বেটা দিয়েছি, ওই বেটিটা তোর সাকরালি গ্রামে যত বেটি আছে এদের মতন নয় রে, সীমাপুর এলাকাতে যত বেটি ছেলে আছে এদের মতন নয়, ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে এদের মতন নয়, মক্কা নগরে যত বেটি ছেলে আছে এদের মতন নয় রে, তোমার বেটি আলাদা আলাদা আলাদা। এবং আল্লাহ বলছেন তোমার বেটির নাম রেখে দাও তুমি মারিয়াম। নারে তাকবীর। আল্লাহ বলছেন তোমার বেটির নাম রাখো কি মারিয়াম। ঘটনা লম্বা আছে, আগে কি হলো আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হইল যে মানুষের হাতে কিছু নেই, বেটা দেওয়া বেটি দেওয়ার মালিক কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর একটু আগে চলেন, মক্কার লোকেরা নিজের বেটিকে কত ঘৃণা মনে করত, স্ত্রীকে কত ঘৃণা মনে করত। কখন জানেন? যারা বিয়ে শাদী করেছেন পুরুষ মানুষ জানছেন, মায়েরা খালারা জানেন যে প্রত্যেক মহিলাদের যখন সাবালিকা হয়ে যায়, মাসে মাসে 2 দিন 3 দিন 4 দিন করে একটা রক্ত আসে, যে রক্তটার নাম আমরা মাসিক কিংবা হাইজ বলি। ওই হাইজ মাসিকের হালাতে ইহুদিরা মক্কা নগরে কি করতো জানেন? স্ত্রীকে বলতো, এই শোন, যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানা আসবি না, তুই সহিহ হাদিস, আমার বিছানা আসবি না, তুই আমার জন্য ভাত রান্না করবি না, আমার জন্য চা করবি না, আমার জন্য ঘাঁটি করবি না, রুটি করবি না, তুই আলাদা ঘরে আলাদা বিছানা থাক, যেদিন নাপাক হয়ে থাকবি। কত বড় জুলুম দেখেন তো, কত বড় জুলুম। সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে ইহুদিরা নিজের স্ত্রীর প্রতি এরকম জুলুম অত্যাচার করছে, তো চল নবীকে জিজ্ঞাসা করবো যে এটা কেমন। চলে গেলেন কিছু সাহাবী, হুজুর একটা কথা বলবো আপনাকে। বলছে কি? বলছে নবীজি, ইহুদিদের স্ত্রীদের যখন হাইজ মাসিক হয় তখন ওরা কিন্তু বিছানে নিয়ে ঘুমাই না, ওরকে স্ত্রীকে আলাদা করে রাখে, ওরকে হাতে রান্না বান্না করাও খাই না, আর ওরাকে বলে যে তুই যেদিন না পাক হয়ে থাকবি দূরে দূরে থাকবি। এটা কেমন? এই আমার ভাইরা মায়েরা খালারা শোনেন, যখন নবীজি শুনলেন, আল্লাহর নবী ফতোয়া দিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ রে, এই আমার উম্মতরা তোমরা